তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। আবু জান্দাল কাফেরদের সঙ্গে মক্কার মধ্যে ফেরত গেল। সারাদিন দুইজন ব্যক্তি পালাক্রমে তার ওপর অত্যাচার করা শুরু করে দিল। চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হতে লাগলো। আবু জান্দার মুখ মুজের সহ্য করতে লাগলো। যখন রাত হয়ে গেল, ওই কাফের আর মুশরিকেরা মদ খেয়ে নারী নিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। এমন সময় আবু জান্দাল কোরআন থেকে আয়াত পাঠ করা শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যে দুইজন তার উপর অত্যাচার করতেছিল কি পড়ে রে? সাধারণ তো না কেতাবেটা, মানুষের কোনো কথা তো না, এটা একজনের বাণী। তিনি কে? আবু জান্দালকে বলল, ভাই আমরা আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। ছিল কয়জন? কোন 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 হইল কয়জন? তিনজন। যেই দেখলো কি রে, তিনজন মুসলমান হয়ে গেছে, তিনজনের ওপর আবার তিন দুগুণে সারা দিন অত্যাচার। আবার যখন রাত হলো, এরপরে আবার তারা শুরু করলো কোরআনের সে অমিয় বাণী, আর-রহমানু আল্লামাল কুরআন। ছয়জন আশ্চর্য হয়ে গেল, কি পড়ে সব। তখন আবার তারা বললো, এটা তো সাধারণ কোনো বাণী নয়, এটা একজনের বাণী। কে? ওরা ভুল মানে বুঝতে পারলো, বলল আমরাও হাতে হাত রেখে কালেমা পড়ব। পরের দিন ছিল তিনজন, হয়ে গেল কয়জন? কোন কোন কোন? কাফেররা দেখলো অত্যাচার যত হচ্ছে, সংখ্যা তত বাড়তেছে, কমা যাচ্ছে না। জুলুম যত হচ্ছে, অত সংখ্যা বাড়তেছে, কমা যাচ্ছে না। এই আইন আর রাখা যাবে না। এই আইন রাখলে মক্কায় মুসলমান দিয়ে ভরে যাবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের ওপর যত অত্যাচার হবে, নির্যাতন হবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, যত প্রকার বাড়িতে থাকা যাবে না। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, চিতা দিয়ে আক্রমণ করবে। ইসলামের পক্ষের শক্তি কোনোদিনও কমবে না, দ্বিগুণ হারে আল্লাহ বাড়িয়ে দেবে। কথা কন ঠিক কিনা? কষ্ট করতেছেন ভাই? আমি কোরআন হাদিস ছাড়া কথা বলা যাবে? এরপরে আল্লাহর নবী সমস্ত সাহাবা কেরাম নিয়ে মন ভরা দুঃখ নিয়ে যখন ফিরে যাচ্ছেন, সাহাবা কেরামকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা হজের এহরাম করো, কুরবানি করো। একজন সাহাবারা আল্লাহর নবীর কথা শুনলেন না। আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন, আজ আমার সাহাবারা আমার কথা শুনতেছে না। মনে বড় কষ্ট। যে সাহাবারা নবীর জন্য রক্ত দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, বাড়ি ছাড়তে প্রস্তুত, দেশ ছাড়তে প্রস্তুত, ওই সাহাবারা আজ কথা শুনতেছে না। আল্লাহর নবীর বড় কষ্ট লাগলো। তাদের কথা হলো, এটা কি হলো? আমরা কেন তাদের সাথে চুক্তি করব? আমরা কেন তাদের সাথে সন্ধি করব? আল্লাহর নবী বুক ভরা কষ্ট নিয়ে ঘরে গেলেন। এরপরে ঘরের ভেতর হযরত আয়েশা বললেন, আল্লাহর নবী, আপনি ওদের আচরণে কষ্ট নেন না,
ওরা বড় মনে কষ্ট পেয়েছে। আপনি নিজে হালাল হন, নিজে কুরবানি করেন, নিজে চুল খাটো করেন, মাথা মুন্ডন করেন। আল্লাহর নবী যখনই করলেন সমস্ত সাহাবারা সঙ্গে সঙ্গে করলেন। কন্যা সুবহানাল্লাহ। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাদের সুসংবাদ দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। আল্লাহ নবী সাহাবারা যখন এই আয়াত শুনলেন তখনই যেন তাদের মাঝে ঈদ এসে গেল। কন্যা সুবহানাল্লাহ। ষষ্ঠ হিজরিতে হলো সন্ধি, দশম হিজরিতে বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মক্কার বিজয় দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের মাঝেও অনেকেই বলেই ফেলেছিল, এটা কি নামবে, নামা কি সম্ভব, এটা কি হইবে, মানে কথা কয় না কে। অনেক আলেম নামের জালেম এরা পর্যন্ত অনেক কিছু নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে কৌশল করেছে। এখন দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? এরপরে অনেক কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে আল্লাহ তাআলা 28 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা দিলেন। আমি আপনাদের সামনে ওই আয়াতটুকুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? এখন আল্লাহ তাআলার স্পষ্ট বক্তব্যগুলো মানুষের সামনে বলা একজন বক্তার জন্য ফরজ হয়ে যায়। ছাটকাট করার কোনো সুযোগ। আল্লাহ তাআলা বাণী হচ্ছে প্রথম শব্দ হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। আল্লাহ তাআলা নিজের নাম দেন নাই, বললেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, নাম নেই। কোন সত্তা? আল্লাহ তাআলার পরিচয়টা এত ব্যাপক, এত মানে বিস্তৃত, যেদিকেই তাকাবেন একজনের পরিচয় পাওয়া যায়। তিনি কে? আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে একজনের যে মানে প্রশংসা করে, তিনি কে? নদীর যে সনসন, পাহাড়ের যে ধ্বনি, বাতাসের যে সনসন ধ্বনি, নদীর যে কুলু কুলু ধ্বনি, পাখির যে কিচির আর মিচির, এই সবগুলো দিকে একজনের পরিচয় বহন করে। তিনি কে? আল্লাহ তাআলা। একজন কবি বললেন উনজুর ইলাল মারই, তুমি তোমার চোখের দিকে তাকাও, চোখটা কত সুন্দর, ডাগর ডাগর নয়ন। চোখের ওপরে একটু হাত দিয়ে দেখো শক্ত হাড্ডি, নিচে একটু হাত দাও শক্ত হাড্ডি, বামে একটু হাত দাও শক্ত হাড্ডি, ডানে একটু হাত দাও শক্ত হাড্ডি। এই শক্ত হাড়কে ছিদ্র করে নরম চোখ যিনি বসিয়ে দিলেন, তিনি কে? আল্লাহ তাআলা আরো স্পষ্ট করতেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ, তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার পরিচয় পেয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই যে মাইকটা আমরা বক্তৃতা মানে দিচ্ছি, কোন কোম্পানির স্টিকার আছে? ওই যে মাইকের মধ্যে মানে স্টিকার লাগা আছে। এই যে ফোনটা কোন কোম্পানির স্টিকারটা দেওয়া আছে? সমস্ত কি কিছুতে স্টিকার।
পরিচয় আল্লাহ পরিচয় বান্দারা তার স্টিকারের মাধ্যমে দিয়ে দেয়। বান্দা যদি বলে আল্লাহ আমরা কোন কোম্পানির, আল্লাহ একটা বললেন বান্দা তুমি তোমার হাতের দিকে তাকাও, আলিফ লাম লাম লাম, এই আঙ্গুলটা একটু বাঁকা করলে হা হয়ে যায়। বান্দা তুমি আমার আল্লাহর নামের কোম্পানির। কন্যা সুবহানাল্লাহ।